আজ একটা অয়েল ফ্রি সবজি নিয়ে চলে এসেছি। কুমড়ো আর ঝিঙে দিয়ে হবে। সবজিটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে কড়াই গরম করে পাঁচফোড়নটা রোস্ট হচ্ছিল, কোনো তেল যায়নি, তেল আমি দিইনি। এখন কুমড়ো আর ঝিঙেটা দিয়ে দেবো। আর এটা একদম মাখো মাখো হবে, ঠিক আছে সবজিটা। তো দেখতেই পাচ্ছ আমি কুমড়ো আর ঝিঙেটা দিয়ে দিয়েছি। এখন কি করব, ওই যে লঙ্কা আছে, লঙ্কাটাকে আমি কুচি কুচি করে দেবো। লঙ্কা কুচি কুচি করে দেবো আর আদাকে গ্রেট করে দেবো। আর দিয়ে দেবো হিং। হিংটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। হিংটা একদম অপশনাল। আর হচ্ছে এবার দিয়ে দেবো নুন, লবণ। এবার লবণটা দেওয়ার পরই আস্তে আস্তে ঝিঙে কুমড়োটা গলতে শুরু করবে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তোমরা টেস্টটা আরও বাড়ানোর জন্য তোমরা একটু জিরের গুঁড়ো অ্যাড করতেই পারো, ধনের গুঁড়ো অ্যাড করতেই পারো। কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেটাই দেখাচ্ছি, যে আমি সিম্পল এরকমভাবে করেছিলাম সবজিটা। নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। দেখো ভালোভাবে মিক্সড করে নিলাম সব। এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এটা জল অটোমেটিক ছাড়বে ওরা, আর ওটাতেই সেদ্ধ হয়ে যাবে সব। তো এখন আমি প্রেস করে দেখছি যে সেদ্ধ হয়েছে কি হয়নি। তো দেখলাম না, হয়ে এসছে, শুধু এক্সট্রা জলগুলো আছে। এখন এটাকে তো শুকাতে হবে, না হলে ভালো লাগবে না, ঝোল ঝোল হয়ে যাবে। তো যখন দেখলাম সেদ্ধ হয়ে গেছে, এটাকে হাই ফ্লেম করে দিলাম, কারণ কি জলটা এখন টানতে হবে, জলটা টেনে নিতে হবে। এই দেখো কত জল বেরোচ্ছে। এবার জলটাকে টানানো হবে। এবার দেখো শুকনো শুকনো সবজি, এটাই রুটি দিয়ে কি দারুণ লাগে। ট্রাই করবে কিন্তু আর জানাবে।